ফুস্তিনা চিঠি শেষ করে প্রশ্নমাখা দৃষ্টিতে আসেমের দিকে তাকালো। আসেমের নির্লিপ্ত নীরবতা যখন অসহ্য হয়ে উঠল, ও আস্তে করে বলল, তুমি ওখানে যাবে? জানি না, কিন্তু আমি জানি। ওর ঠোঁটে ফুটে উঠল দ্বিতীয়া চাঁদের হাসি। কি জানো তুমি? একদিন না একদিন তুমি অবশ্যই ওখানে যাবে। আমি তোমার ইচ্ছের ফুটন্ত শতদল মারিয়ে দিতে চাই না। ওখানে যাওয়া আমার জীবনের চরম আকাঙ্ক্ষা। এ কথা কখনো বলিনি, বলার দরকার হয় না। আমি তোমার মনের কথা বুঝি। আমার ব্যাপারে চিন্তা করো না। কদিন না হয় একা থাকলাম, বুড়ো বয়সে বরং একা থাকতে কষ্ট হবে। আমি চাই তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। ওখানে গিয়ে কি করব জানি না। আমি শুধু এতদূর জানি যে আমার শত্রু এবং শত বাধা নিষেধও তোমার আচমকা সিদ্ধান্তকে বদলাতে পারবে না। কথা দিচ্ছি, আমার ভালোবাসার আঁচলে তোমায় জড়িয়ে রাখব না। জীবন চলার পথে আমি তোমার সঙ্গিনী, কিন্তু ইস্পিত মঞ্জিল খুঁজে নেয়া তোমার কাজ। আসেম দুহাতে ফুস্তিনার মুখ নিজের দিকে ফিরিয়ে বলল, এ মুহূর্তে আমার মঞ্জিল আমার সামনে। এখন জীবনের চরম চাওয়া কি জানো? মন চাই তোমার কাজল কালো চোখের ওই দুটো নীল পথের গভীরতায় হারিয়ে যায়। আমার চোখের গভীরতায় তুমি হয়তো খুঁজে পাবে তোমার প্রিয় মরুদ্যান। হাসল ফুস্তিনা। মরুভূমির যে নিকুঞ্জ আমি চিরদিনের জন্য ছেড়ে এসেছি, ওখানে গেলে বিষাদময় অতীত ছাড়া তো আমি আর কিছুই পাব না। তুমি যে দেশ ছেড়েছিলে তা ছিল হিংস্র হায়নার চারণভূমি, কিন্তু এখন সেখানে বেজে উঠেছে মানবতার জয়গান। সত্য সুন্দরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে দেশ। ক্লেডিসের চিঠি পড়ে আমি বুঝেছি যে জমিন ছিল কাঁটায় ভরা, সেখানে ফুলের ডালি সাজিয়ে তোমার অপেক্ষা করা হচ্ছে। ওখান থেকে ফিরে এসে বলবে, তোমাদের জন্য এমন স্থান খুঁজে পেয়েছি যেখানে একজনের হাত আরেকজনের টুঁটি চেপে ধরে না। সিরিয়ার চাইতেও সেখানে রয়েছে আমাদের সন্তানের জন্য স্বপ্নীল ভবিষ্যৎ। এজন্য তোমার সেখানে যাওয়া দরকার, যাতে তুমি সে নবী এবং তার অনুসারীদেরকে নিকট থেকে দেখতে পারো। যদি তোমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ না হয়, তবে আগামী দিনগুলো নিশ্চিন্তে কাটাতে পারবে। ভবিষ্যতের ক্ষীণ আশা তোমায় আর চঞ্চল করে তুলবে না। ভোরের আলো ফোটার অপেক্ষায় থাকলেই কেবল রাত দীর্ঘ মনে হয়। ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে এলে এ বাড়ির চার দেয়ালের মধ্যেই খুঁজে নেবে চিরায়ত আনন্দ। তখন সকাল সন্ধ্যা দেখব না তোমার উদাস করা বিষণ্ণ দৃষ্টি, দেখব না নির্ঘুম রাত কাটাচ্ছে আমার স্বামী, অথবা বিছানা ছেড়ে কক্ষময় পায়চারি করছো কেন। তখন এ চিন্তা আমায় পেরেশান করবে না। তুমি আমার জীবনের সেরা উপহার ফুস্তিনা। তুমি আমার যে উদাস দৃষ্টি আর চঞ্চল পদক্ষেপ দেখেছ, তা কেবল তোমাদের নিরাপত্তার কথা ভেবেই। আমি দেখেছি নিরপরাধ মানুষের খুনের দরিয়া, দেখেছি মজলুমের অশ্রু মাটির সাথে মিশে যেতে, অসহায় মানুষের বুক ফাটা কান্নার জবাবে শুনেছি জালিমের অট্টহাসি, গোলাম ভৃত্যের হাড় গোড়ের উপর প্রতিষ্ঠিত হতে দেখেছি সম্রাটদের রংমহল, অহংকারের অগ্নিপিণ্ডে জ্বলতে দেখেছি ভালোবাসার শতদল। আমার জীবনে এমন সময় ছিল যখন এর সব কিছু সইতে পারতাম, কিন্তু ইউনুসের পৃথিবী আমার মতো হোক তা চায় না। হাই, ওর জন্য যদি এমন দুনিয়া খুঁজে পেতাম যেখানে দুর্বল আর মজলুমের অশ্রু দেখে কেঁপে ওঠে মানবতার বিবেক, যেখানে অসহায়ের ভাষা থেকে ফরিয়াদ নয় কৃতজ্ঞতা বের হবে। আরবের নতুন দিন যদি এ আশার ফুলগুলো ফোটাতে পারত। আপনি কবে যাচ্ছেন? ফুস্তিনা প্রশ্ন করল। এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তুমি খুশি মনে অনুমতি দিলে ভেবে দেখব। পরদিন ভোরে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল আসেম। ফিরে এলো তাড়াতাড়ি। তাকে দেখেই ফুস্তিনা প্রশ্ন করল, এত তাড়াতাড়ি ফিরলে যে? একটা অবিশ্বাস্য খবর শুনলাম। মুসলমানদের একটা দল আচম্বিত দৌমাতুল জন্দাল আক্রমণ করেছে। ওখানকার সর্দারকে গ্রেফতার করে তার ভাইকে হত্যা করেছে। অসম্ভব! আমি একজন দায়িত্বশীল অফিসারের মুখে এ কথা শুনেছি। এ কি করে সম্ভব? ওরা কি এতই বেশি ছিল যে আমাদের সৈন্যরা বাধা দিতে পারল না? ওরা 400-500 সাওয়ারের বেশি ছিল না। রোমানদের সাহায্য যাবার পূর্বেই তারা সব কাজ শেষ করে চলে গেছে। একজন রোমান বলল,
এ খবর সত্যি হলে বলতে হবে মুসলমানরা বাতাসে ভর করে উড়ে গিয়েছিল। এখন কি হবে? কিছুই না। রোমানরা ভেবেছিল সেনা তৎপরতা দেখিয়ে ওদের ভয় পাইয়ে দেবে, কিন্তু মুসলমানরা প্রমাণ করল সিরিয়ার যে কোনো শহরে ওরা হামলা করতে সক্ষম। কিন্তু এ তো কাইজারের অপমান, রোমানরা তা কোনোদিন সইবে না। এবার হয়তো মুসলমানদের শক্তি সম্পর্কে কাইজার নিজের মত পাল্টাবেন, তবে তিনি এ মুহূর্তে হয়তো তা নাও করতে পারেন। পোপ পাদ্রীদের পরামর্শ কাইজারকে মানতেই হবে। আরবরা শক্তিমান প্রতিবেশী হোক, তারা নিশ্চয়ই তা চাইবে না। আমার বিশ্বাস জবাবে হামলা করতে কাইজার আর গড়িমসি করবেন না। এবার বলো, তুমি কি চিন্তা করলে? সফরের কথা জিজ্ঞেস করলে বলবো এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। রোম আরবের মধ্যে নিয়মিত যুদ্ধ শুরু হয়ে গেলে ওখানে যেতেও পারবো না। ক্লেডিসও হয়তো আমায় যেতে বলবে না। কিছুদিন পর সংবাদ এলো মুসলিম বাহিনী তাবুক ছেড়ে চলে গেছে। এরপর আজ নয় কাল করে আসেমের জেরুজালেম যাওয়া মাসের পর মাস পিছিয়ে যেতে লাগলো। ক্লেডিসও আর কোনো চিঠি দেয়নি। এভাবে কেটে গেল প্রায় 1 বছর। এর মধ্যে সিরিয়া সীমান্ত থেকে উল্লেখযোগ্য কোনো খবর আসেনি। কি এক আশ্চর্য গতিময়তায় ইসলাম নিজের করে নিতে লাগল আরব উপদ্বীপের বিশাল বিস্তারকে। রোমানদের কাছে আরব ঐক্য ছিল ইতিহাসের অবিশ্বাস্য ঘটনা। ওরা আরবদের ব্যাপারে সচেতন ছিল। এক সন্ধ্যা বাইরে খানিক ঘোরাঘুরি করে আসেম বাসায় ফিরে এলো। গেটে আসতেই চাকর বলল, একজন মেহমান আপনার অপেক্ষা করছেন। ও দ্রুত পা বাড়ালো। হলরুমে আলো জ্বলছে। দরজার কাছে আসতেই পরিচিত শব্দ ভেসে এলো। ও ক্লেডিস বলে ছুটে গেল আসেম। ইউনুসকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো ক্লেডিস। বুকে বুক মিলালো দুজন। তুমি কখন এলে? আমায় সংবাদ দাওনি কেন? আন্তনি তোমার ছেলে কেমন আছে? ওদের সাথে আনোনি কেন? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করল আসেম। ওরা সবাই ভালো। এখানে থাকার ইচ্ছে থাকলে ওদের নিয়ে আসতাম। আমি ভোরেই ইন্তাকিয়া চলে যাচ্ছি। কাইজারও নাকি ওখানে যাচ্ছেন? হ্যাঁ, আরবের পরিস্থিতি তাকে পূবের এলাকাগুলো সফর করতে বাধ্য করেছে। তোমার দাওয়াতে জেরুজালেম যেতে পারিনি বলে দুঃখিত। কয়েকবারই যাবার ইচ্ছে করেছি, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আসলে বয়স বাড়লে সিদ্ধান্ত নেওয়ার শক্তিও দুর্বল হতে থাকে। কি যেন বললে, আরবরা কাইজারকে ইন্তাকিয়া যেতে বাধ্য করেছে? আমার মনে হয় তাবুক থেকে ফিরে গিয়ে মুসলমানরা মত পরিবর্তন করেছে। মুতার গভর্নর দূতকে হত্যা করার মতো বোকামি না করলে ওরা সিরিয়ার সীমান্তের দিকেই তাকাত না। মুসলমানদের পরিকল্পনার কথা কিছুই বলা যায় না, তবে এতদূর বলা যায় ইসলাম আরবে যে বিপ্লব নিয়ে এসেছে তা ইতিহাসের এক অলৌকিক ঘটনা। মুতা অথবা তাবুকে ওদের আক্রমণে আমরা ততটা উদ্বিগ্ন নই, কিন্তু ইতিমধ্যে আরবের আভ্যন্তরীণ পরিবর্তনে আমরা চিন্তিত। প্রথম যে বছর তোমায় জেরুজালেম যেতে বলেছিলাম, ভেবেছিলাম আরবের অবস্থা শুনলেই তুমি চলে যাবে। রোমানদের গোয়েন্দা হিসেবে নয়, তোমায় পাঠাতে চেয়েছিলাম এমন বন্ধু হিসাবে যার কথা আমি বিশ্বাস করতে পারি। তাবুক এবং মুতায় মুসলমানরা আক্রমণ করেছে, কিন্তু আমি হতবাক হয়েছি কিসে জানো? ইসলাম মদ, জুয়া, সুদকে নিষিদ্ধ করার পরও আরবরা দলে দলে মুসলমান হচ্ছে। ইসলাম চুরি ও ব্যভিচারের জন্য রেখেছে কঠিন শাস্তির বিধান, অথচ কি আশ্চর্য, যে অপকর্ম ছিল আরবদের জন্য গৌরবের তাই তারা ছেড়ে দিয়েছে। মক্কায় কুরাইশরা পরাজিত হলো, ভেঙে দেওয়া হলো কাবায় প্রতিষ্ঠিত দেবদেবীগুলো। আমি ভেবেছিলাম এতে সমগ্র আরব মুসলমানদের বিরুদ্ধে খেপে যাবে। যে দিন, বংশ, গোত্র আর কাবিলার ব্যবধান ঘুচিয়ে দিতে চায়, আরবরা নিশ্চয় তার বিরোধিতা করবে। আমাদের আশা ছিল তারা মক্কা থেকে সামনের দিকে পা বাড়ালে হাজারো কাবিলা ওদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তৃষ্ণার্ত বালুকার মতো শুষে নেবে মুসলমানদের গতির সয়লাভ। কিন্তু গত 1 বছরে আরবদের তৎপরতায় কিছুই আমরা বুঝে উঠতে পারিনি। আমরা শুধু শুনেছি আজ অমুক দল, কাল তমুক দল ইসলাম কবুল করছে। কয়েক বছর আগে যারা ইসলাম প্রচারকদের হত্যা করত, তারাই দল বেঁধে মদিনা গিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। তুমি শুনলে আশ্চর্য হবে,
হাজরামাউত এবং ইয়ামান থেকে ইয়ামামা পর্যন্ত বেশিরভাগ কাবিলায় মুসলমান হয়ে গেছে। কয়েক বছর বিরোধিতার পর আত্মসমর্পণ করেছিল কুরাইশরা, অথচ ইসলামের শিক্ষার কাছে সমগ্র আরব আজ মাথা নুইয়ে দিয়েছে। পূর্বপুরুষদের গড়া দেবদেবীর মূর্তি ওরা নিজের হাতে ভেঙে ফেলেছে। সমগ্র আরব এই প্রথম এক পতাকার নিচে সমবেত হচ্ছে। আমি অনুভব করছি জীবনের রাজপথে এ নতুন কাফেলা যখন মঞ্জিলের দিকে পা বাড়াবে, তাদের পথের ধুলার সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে রোম ইরানের বিশাল সালতানাত। থামল ক্লেডিস। আসেম ফুস্তিনা অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে রইল। আসেম বলল, তুমি আবার আমায় দেশে যেতে বলছ? আমার আশঙ্কা হচ্ছে এবার হয়তো না করতে পারবো না। আসেম, আমি যদি আরব হতাম, দেশ ছাড়তাম তোমার মতো হতাশ হয়ে। কেউ এসে বলতো সে অজ্ঞতা আর জুলুমের আধার ভুবনে এখন জ্বলছে ন্যায় ইনসাফের অনির্বাণ দ্বীপ শিখা। অবশ্যই আমি ছুটে যেতাম সে আলোর সন্ধানে। আসেম, তুমি আমার বন্ধু। জীবনে অনেক উপকার করেছ তুমি, তুলে এনেছ ভয়ালো মৃত্যুকূপ থেকে। এই উপকারের প্রতিদান দেওয়ার জন্যই তোমায় কস্তন্তুনিয়া নিয়ে গিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে আরব সম্পর্কে যা শুনেছি তা যদি সত্যি হয়, তবে সেখানে তুমি এমন প্রশান্তি পাবে কিসরা এবং কাইজারের রাজপ্রাসাদও যা তোমায় দিতে পারবে না। রহমতের বাড়িধারা সত্যিই যদি আরব প্লাবিত হয়ে থাকে, তোমায় আমি বলবো ওখানে গিয়ে আজলা ভরে সে পানি পান করো। আমার তো মনে হয় তুমি একবার ওখানে গেলে ইউনুস আর ফুস্তিনাকেও নিয়ে নেবে। এরপর হয়তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না, কিন্তু যেখানেই থাকি তুমি সুখে আছো ভেবে আনন্দিত হব। সত্যি করে বলো তো ক্লেডিস, দামেস্ক আমার জন্য নিরাপদ নয় ভেবেই কি তুমি এতটা উতালা হওনি? বন্ধু, তুমি তো জানো তোমার নিরাপত্তার জন্য আমার জীবনও বিলিয়ে দিতে পারি। তা জানি, কিন্তু তুমি আমার প্রশ্নের জবাব দাওনি। ক্লেডিস খানিক ভাবল, এরপর বলল, একান্তই যদি প্রশ্নের জবাব শুনতে চাও তবে শোনো। আরবরা রোমানদের সাথে যুদ্ধ করবে তা আমার মনে হয় না। শুনলাম নাজরানের খ্রিস্টান এবং অনেক গাস্তানি রাইস মুসলমান হয়ে গেছে। এবার পাদ্রীরা কাইজারকে নীরব থাকতে দেবে না। খ্রিস্টবাদ রক্ষার নাম করে মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধরতে কাইজারকে বাধ্য করবে। আরবের সাথে সিরিয়ার যুদ্ধ বাঁধলে তুমি চুপ করে বসে থাকতে পারবে না। তুমি এদেশের জন্য কি করছো তা দেখবে না কেউ। কোনো পাদ্রী যদি বলে তুমি আরব, মুসলমানদের জন্য তোমার দরদ বেশি, ব্যাস রোমানরা তোমার উপর ক্ষেপে উঠবে। তখন আরবদের বিরুদ্ধে তরবারি ধরতে বাধ্য হবে তুমি। আমি তোমাকে চরম এ পরীক্ষা থেকে বাঁচাতে চাই। আমি জানি তুমি লড়বে শত্রুর বিরুদ্ধে নয়, নিজের বিবেকের বিরুদ্ধে। বিবেকের মৃত্যুর পর যারা বেঁচে থাকে তুমি তাদের মধ্যে নও। মনে নেই এত কিছু করার পরও এই রোমানরাই ফুস্তিনার নানাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। ফুস্তিনা ক্লেডিসকে বলল, আমার স্বামীর বিবেক কোরবান করেও এ বাড়িতে থাকব এমনটি ভেবে থাকলে ভুল করেছেন। ঈশ্বরের দোহাই, দামেস্কবাসী যদি এতই অকৃতজ্ঞ হয়ে থাকে তবে এ মুহূর্তে আমি দামেস্ক ছাড়তে প্রস্তুত। এই রাজপ্রাসাদের চাইতে মরুর ক্ষুদ্র কুঁড়ে ঘরেও আমি সুখে থাকব। বোন, তুমি সিনের মেয়ে। যুদ্ধের সময় জাতির ভাগ্য এমন সব লোকদের হাতে থাকে যারা আপন পর চিনতে পারে না। যুদ্ধ হয়তো হবে না, এ দামেস্কে তোমাদের সারা জীবন আনন্দেই কাটবে, কিন্তু যুদ্ধ শুরু হলে যারা লড়াই করবে না তাদের মনে করা হবে জাতির শত্রু। আমার কথায় মনে কিছু নিও না। যা বলেছি বন্ধুর কর্তব্য পালন করতে গিয়ে বলেছি। ক্লেডিস থামল। আসেম মাথা নুইয়ে কি ভাবল অনেকক্ষণ, অবশেষে মাথা তুলল, তাকালো ফুস্তিনার দিকে। ফুস্তিনা, আমি ওখানে যাচ্ছি আমরা 3 জন। তুমি তৈরি হতে থাকো। 3 দিনের মধ্যে আমরা এখান থেকে রওনা করব। আমরা আগামীকালই রওনা করতে পারি। না আসেম, আমি ইন্তাকিয়া থেকে আসি, এরপর আরব সীমান্ত পর্যন্ত তোমাদের সাথে যাব। কবে নাগাদ ফিরবে? দিন 10 বেশি লাগবে না। আমার আশঙ্কা হচ্ছে ও যদি যাবার ইচ্ছে বদলে ফেলে। ফুস্তিনার কণ্ঠ। আসেম মৃদু হাসল। আমি আমার জন্য নয়, যাব ইউনুসের জন্য। এখন যদি
সমস্ত রোমান ফৌজ এসে আমার পথ রোধ করে, তবুও আমার ইচ্ছে পরিবর্তন হবে না। 1 মাস পর এক শান্ত বিকেলে আসেম ও ফুস্তিনা একটা টিলার পাশে ঘোড়া থামালো। সামনে ইয়াসরিবের পাহাড় শ্রেণী আর খেজুর বিথির মনোরম দৃশ্য। মরুর তপ্ত বাতাসে ইউনুসের চেহারা লাল হয়ে গিয়েছিল। ও ছিল আসেমের কোলে। আব্বু, এইটা কি আপনার শহর? হ্যাঁ আব্বু। তাহলে থামলেন কেন? আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমরা এক্ষুনি পৌঁছে যাব বলে ঘোড়ার পিঠে চাবুক মারল আসেম। আব্বু, ওখানে পানি পাওয়া যায়? হ্যাঁ বেটা, ওখানে তোমার কিছুর অভাব হবে না। নীরবে চলতে লাগলো ওরা। আসেমের প্রাণের গভীর থেকে মাথা তুলতে লাগলো হারানো অতীতের কত কথা। ইয়াসরিবকে এক ঝলক দেখার পর ভিজে উঠেছিল ওর চোখের পাতা। এবার তা ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়তে লাগলো। ওরা এক খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। চোখ ঘুরিয়ে চাইল আসেম। ঘোড়া থামিয়ে বলল, এই সে স্বামীরাদের বাড়ি। ওখানে আমাকে চেনার মতো কেউ হয়তো বেঁচে নেই। আব্বু, এখানকার লোকেরা কাউকে না চিনলে পানি দেয় না? বেটা, এবারই লোকেরা পানি চাইলে দুধ এনে দেয়। আনমনা হয়ে গেল আসেম। অতীতের বিশালতায় হারিয়ে গেল ও। এ বাড়িতে যাবে? ফুস্তিনার প্রশ্ন। নিজের বাড়ির চেয়ে এরা আমায় কম আদর করত না। দেখা না করে চলে যায় কি করে? নোমান কে আব্বু? আমার এক বন্ধু। তাহলে আপনি পানি নিচ্ছেন না কেন? বছর 10 একটা কিশোর বাগান থেকে বেরিয়ে এলো। ইউনুসের কথা শুনে সে বলল, আপনাদের পানি লাগবে? হ্যাঁ, এ বাড়ি তোমাদের? আসেম বলল, জি। তোমার নাম কি? আব্দুল্লাহ। নোমান তোমার কি হয়? তিনি আমার আব্বা। আসুন, ভেতরে আসুন। আব্দুল্লাহ আসেমের ঘোড়ার বাগ হাতে নিল। আসেম ইউনুসকে ঘোড়া থেকে নামিয়ে বলল, তুমি এ ছোট্ট মেহমানকে পানি খাইয়ে আনো। আমাদের বাড়িতে মেহমান হতে আপনাদের ভালো লাগবে না? না, তা নয়, আমরা তো আরও সামনে যাচ্ছি। তুমি একে তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে বলে আব্দুল্লাহ ইউনুসের হাত ধরে বাগানের ভেতর অদৃশ্য হয়ে গেল। ফিরে এলো খানিক পর, সাথে এক সুদর্শন যুবক। আসেমকে দেখে বলল, আমার ছেলের অনুযোগ। দুজন মুসাফির তৃষ্ণার্ত হয়েও বাড়ি আসতে চাইছে না। আপনারা কোথেকে এসেছেন? আমরা অনেক দূর থেকে এসেছি। আমার ছেলে বলল, আপনি নাকি আমার নামও জানেন। এ কথা সত্যি হলে আপনি তো নিশ্চয় জানেন এ ঘরের দরজা সব সময় মেহমানের জন্য উন্মুক্ত থাকে। আমি জানি এ বাড়ির লোকেরা শত্রুকেও ঘৃণা করে না। সাথে সাথে ওর চোখে উছলে এলো অশ্রুর ধারা। আব্বা, আমি পানি চেয়েছিলাম, আমায় জোর করে দুধ খাইয়ে দিয়েছে। ইউনুসের কণ্ঠ। আসেমের ধৈর্যের বাঁধ টুটে গেল। নোমান, তুমি আমায় চিনতে পারোনি? নোমান অবাক বিস্ময়ে অনিমেষ চোখে আসেমের দিকে তাকিয়ে রইল। এরপর আসেম আসেম বলে জড়িয়ে ধরল তাকে। বন্ধু আমার, আমার ভাই, এতকাল তুমি কোথায় ছিলে? সালেম আর আমি তোমায় হন্যে হয়ে কত খুঁজেছি আরব ইয়াসরিবের প্রতিটি শহরে। আর এখন তুমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছো। নোমানের চোখে অশ্রু, ঠোঁটের কোণে মৃদু হাসি। একসময় ও আসেমকে ছেড়ে দিয়ে ফুস্তিনার দিকে ফিরল। ও আমার স্ত্রী, আসেম বলল। আসুন। নোমান ফুস্তিনা আর আব্দুল্লাহ আসেমের ঘোড়ার বলগা হাতে তুলে নিল। বাগানে প্রবেশ করল ওরা। একদিন এখানেই ঘটেছিল আসেমের প্রেমের সমাধি। নোমান বলল, আরেকটু আগে এলে সালেমের সাথে এখানেই দেখা হতো। সাইদা কেমন আছে? আসেম প্রশ্ন করল। ভালো। ওবায়েদ বেঁচে আছে? না, তুমি যাওয়ার বছর 2 পরই সে মারা যায়। মৃত্যুর পূর্বে তার বড় সাফল্য ছিল সুমনকে হত্যা করা। বাগান পেরিয়ে বাড়ির উঠোনে পা দিল ওরা। বারান্দায় বসে বসে একজন মহিলা সুতা কাটছেন। এক শিশু খেলা করছে তার পাশে। নোমানের সাথে অপরিচিত লোক দেখে মহিলা তাড়াতাড়ি ভেতরে চলে গেল। একটা চাকর এসে আস্তাবলের দিকে নিয়ে গেল ওদের ঘোড়াগুলো। উঠানের খোলা হাওয়ায় চাটায় বিছিয়ে বসে পড়ল ওরা। নোমান পানি আনল। এরপর ছেলেকে বলল, আব্দুল্লাহ, সালেমকে ডেকে নিয়ে এসো। সবার আগে আমি সাইদাকে দেখতে চাই। এ বাড়িতে কেউ তোমার অপরিচিত নয়। বসো, সাইদা নিজেই এখানে আসবে।
নোমান অন্দরমহলে চলে গেল। ফিরে এলো একজন মহিলাকে নিয়ে। খানিক পূর্বে এ মহিলাই সুতা কাটছিলেন। আসেম তাকালো ওর দিকে। এক ঝাঁক আনন্দ হৃদয় ছুঁয়ে গেল ওর। তড়াক করে দাঁড়িয়ে পড়ল। মহিলা কেমন খানিকটা অস্বস্তি বোধ করছিলেন। নোমান বলল, সাইদা, ওকে তুমি চিনতে পারোনি? ও গভীর চোখে চাইল আসেমের দিকে। এগিয়ে এলো কয়েক পা, থমকে দাঁড়ালো আবার। এরপর ভাইয়া ভাইয়া বলে আসেমকে জড়িয়ে ধরল। আমার বিশ্বাস ছিল আপনি বেঁচে আছেন, একদিন অবশ্যই ফিরে আসবেন। প্রতিটি নামাজ শেষে আমি দোয়া করেছি আপনি ফিরে আসা পর্যন্ত আমি যেন বেঁচে থাকতে পারি। ভারী হয়ে এলো সাইদার কণ্ঠ। ওর অনিরুদ্ধ কান্না শব্দ হয়ে বের হতে লাগল। ছোট্ট মেয়েটা কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ফুলে ফুলে কাঁদতে লাগল। ফুস্তিনা কোলে তুলে নিল ওকে। সাইদা চোখ মুছে ফুস্তিনার দিকে ফিরে বলল, ক্ষমা করো বোন, কিছুক্ষণের জন্য মেহমানদারির শিষ্টতা ভুলে গিয়েছিলাম। আপনার মনের অবস্থা আমি বুঝি। আপনার ভাই প্রায়ই আপনার কথা বলতেন। তখন আপনাকে কল্পনা করে মনে হতো আপনাকে পেলে স্বজন ও দেশ ছাড়ার যন্ত্রণা ভুলে যাব। এখানে আপনাকে কেউ না চিনলে দেশ ছেড়ে আসায় হয়তো কষ্ট পেতেন। আমরা মানবতার সম্পর্ককে রক্তের সম্পর্কের চেয়ে বেশি দাম দিই। আফসোস, আপনারা এলেন এমন সময় যখন আমাদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি এমন এক অনির্বাণ দ্বীপ শিখা জেলে গেছেন যে আলোয় আমরা মানবতার পথ খুঁজে পেয়েছি। এই সেই জমিন যেখানে বংশীয় কলহ, কাবিলার দ্বন্দ্ব আর গোত্রীয় বিভেদের আগুন দাও দাও করে জ্বলছিল। সে জমিন আজ মানবতার ভ্রাতৃত্বের কেন্দ্র। এখানে কেউ কারো পর নয়, সবাই আপন, এক সূত্রে গাঁথা। নোমান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ আমি গতকাল পেয়েছি। পথে কারো কারো কথা শুনে মনে হলো ওরা ইসলাম ছেড়ে দেবে। 100 বছরের পঙ্কিল সমাজ ব্যবস্থায় অভ্যস্ত মানসিকতায় ইসলামকে ওরা বোঝা মনে করেছে। আমার মনে হয় আল্লাহর নবীর ওফাতের পর অবস্থার পরিবর্তন ঘটেছে। মদ, জুয়া, সুদ, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন এবং জুলুম অত্যাচার যে আরবদের অস্থির সাথে মিশে গিয়েছে, ওরা ইসলামের বিরুদ্ধে এখন সর্বশক্তি নিয়োগ করবে। এ পরিস্থিতি আমাদের জন্য অযাচিত নয়। যারা অনিচ্ছা সত্ত্বেও মুসলমান হয়েছে তাদের আমরা চিনি। ভণ্ড নবীরা যে ওদের প্রতারিত করছে তাও জানি। ইসলাম খোদার দিন। এ দিনের পতাকাধারীরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। শুধু আরবেই নয়, আরবের বাইরেও যাদের সাথে সংঘর্ষ হবে উপড়ে ফেলা হবে সব বাধা। বানের তোড়ে আসা খড়কুটোর মতোই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। মৃত্যুর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কথা কি সত্য? হ্যাঁ, আমি আর সালেম সে ফৌজে সামিল ছিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণেই আমাদেরকে থামতে হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে সম্ভবত আর কোনোদিন সে পরিকল্পনা পূরণ হবে না। কে বলল তোমায়? পরিস্থিতির কারণে সিরিয়ার অভিযান মুলতবি করার জন্য লোকেরা যাকে পরামর্শ দিলেন তিনি কি বলেছেন জানো? বলেছেন, আমি যদি নিশ্চিত হই যে বনের হিংস্র পশুরা মদিনা ঢুকে আমায় নিয়ে যাবে, তবুও যে অভিযানের নির্দেশ স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমি তাকে রুখতে পারব না। আসেমের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল। বিদ্রোহী কাবিলাগুলো মদিনা আক্রমণ করবে আর এখানকার ফৌজ যাবে সিরিয়া। এ পদক্ষেপ কি ভালো হবে? মৃদু হাসল নোমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনই আমাদের বড় সাফল্য। সিপাহসালার কে থাকবেন? মহানবীর চাকর জায়েদ বিন হারিসের ছেলে উসামা। কি, একটা চাকরের ছেলে রোম আক্রমণে আরবদের নেতৃত্ব দিচ্ছে? না, একজন রাসূল প্রেমিককে মুসলমানদের নেতৃত্ব দেয়া হয়েছে। ও কি খুব বেশি অভিজ্ঞ? ওর বয়স বছর 20 মতো হবে হয়তো। আরবরা তার নেতৃত্ব মেনে নিলে একে এক অলৌকিক কাজ মনে করব। আরবরা যে মুসলমান হয়েছে এই তো বড় অলৌকিক কাজ। নোমান, ইসলাম সম্পর্কে আমাকে অনেক কিছুই জানতে হবে। এর আগে বলো, আওস ও খাজরাজ সত্যিই কি পরস্পর মিলে গেছে? আমরা যে একে অপরের দুশমন ছিলাম
এখন তো বিশ্বাসই হয় না। শেষ সংঘর্ষ হয়েছে তুমি চলে যাবার কদিন পর। ইয়াসরিবের তৃষিত বালি আমাদের শরীরের অবাঞ্ছিত রক্ত শুষে নিয়েছিল সে যুদ্ধে। এরপর তোমার মতো সত্য সন্ধানী কজন লোক গিয়েছিল মক্কায়। আগামী দিকবলয়ে দেখলাম নতুন আলোর হাতছানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে এলেন। এখানে ঝরতে লাগলো খোদার রহমতের বৃষ্টি। ইয়াসরিবকে এখন আমরা মদিনাতুন নবী বা নবীর শহর বলি, সংক্ষেপে বলি মদিনা। এই পবিত্র মাটিতে এখন কেবল কল্যাণ জন্ম নেই। আসেম, যেদিন তুমি বেরিয়ে গেলে কে বলতে পারত আওস ও খাজরাজ এক হয়ে যাবে? তুমি যাবার 3 দিন পর এক রাতে ওবায়েদ সালেমের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করেছিল। আমরা প্রতিজ্ঞা করেছিলাম ইয়াসরিবের পরিস্থিতি যাই হোক আমরা পরস্পরের উপর তরবারি তুলব না। কিন্তু পরদিন মনে হলো আওস ও খাজরাজের সংঘর্ষ অবশ্যম্ভাবী। এখানে থাকলে এ প্রতিজ্ঞা রক্ষা করতে পারব না। এক রাতে পালিয়ে মাদায়েন চলে গেলাম। 3 বছর ছিলাম ওখানে। পরে এক ব্যবসায়িক কাফেলার সাথে জেরুজালেম এবং দামেস্ক ভ্রমণ করলাম। ধারণা ছিল তোমায় হয়তো কোথাও পেয়ে যেতে পারি। যখন ফিরে এলাম দেখলাম এ জমিন রহমতের পুষ্প হাতে আমাদের জন্য অপেক্ষা করছে। আসেম বিষণ্ণ কণ্ঠে বলল, কি বদনসিব আমি, আফসোস সে মহামানবকে এক নজর দেখার সৌভাগ্য হল না আমার। না আসেম, তুমি যদি সত্যের সন্ধানে বেরিয়ে থাকো তবে তুমি বদনসিব নও। নবীজি মানবতার মুক্তির যে পথ দেখিয়েছেন তা মধ্যদিনের আলোর চাইতেও জ্যোতিময়। আসর নামাজের সময় চলে যাচ্ছে। নামাজ শেষে বলবো আরবে কত বড় বিপ্লব সংঘটিত হয়েছে। আসেম ও ফুস্তিনা অবাক হয়ে শুনছিল নোমানের কথা। নোমান বলছিল মক্কাবাসীরা কি জুলুম করেছে মুসলমানদের উপর। বদর, ওহুদ আর খন্দকে কেমন করে যুদ্ধ হয়েছিল, কেমন করে মহানবীর ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হল, সে সব কথা বলছিল। নবী এবং সাহাবাদের হিজরতের কাহিনী শুনতে শুনতে ভিজে উঠেছিল আসেমের চোখের পাতা। নোমানের কথা শেষ হল। আসেমের মনে হলো মনের উপর চেপে থাকা অতীতের সকল বোঝা ভার হালকা হয়ে গেছে। নোমান, কিসরার ফৌজ যখন সিরিয়ায়, তিনি নাকি তখন রোমানদের বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। হ্যাঁ, কোরআন শরীফেও এর উল্লেখ আছে। নোমান সোরা রোমের সে কটা আয়াত তাকে শুনিয়ে দিল। কস্তুন্তনিয়া গিয়ে যদি কেউ এমন কথা বলতো, লোকেরা তাকে বলতো পাগল। তখন মক্কার লোকেরাও তাকে উপহাস করেছে। আসেম, আমি একজন সাধারণ মানুষ। নবী জীবনের কোনো একটা দিক ভালোভাবে বলার সাধ্য আমার নেই, কিন্তু মদিনায় এমন অনেক লোক আছেন যাদের প্রতিটি মুহূর্ত কেটেছে তার সান্নিধ্যে। তাদের ভেতর দেখবে রাসূলে খোদার রূপ, কিন্তু ওদের সাথে কথা বললে ওরাও বলবে সাগরের সীমাহীন জলরাশি থেকে এক বিন্দু পরিমাণ নিয়েছি। রোমের মতো বিশাল সালতানাতের সাথে সংঘর্ষে যাবার মতো মনের বল কি ওদের আছে? হ্যাঁ, ওদের দৃঢ় বিশ্বাস একদিন ওদের পায়ের নিচে লুটুপুটি খাবে কাইজারের রাজমুকুট। এ বিশ্বাস না থাকলেও রোম আক্রমণ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশই যথেষ্ট। আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে মুসলমানরা বড় সৌভাগ্য মনে করে। তার মানে মুসলমান বিজয়ের আশা না নিয়েই যুদ্ধ করে? হ্যাঁ, শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় ওরা জয় পরাজয়ের চিন্তা করে না। ওই তো সালেম এসে গেছে। আসেম পেছনে তাকিয়ে উঠে দাঁড়ালো। সালেম সালাম করে অবাক চোখে আসেমের দিকে তাকিয়ে রইল। ভাইয়া, আপনি আসেমকে চিনতে পারেননি? সাইদা বলল। সালেমকে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আসেম বলল, সালেম, আমি আসেম। স্তম্ভিত হয়ে ও খানিক দাঁড়িয়ে রইল। এরপর ছুটে এসে জাপটে ধরল আসেমকে। সালেমের সাথে কিছুক্ষণ কথা বলে আসেম আবার নোমানের দিকে ফিরল। সন্ধ্যা হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি, বলল আসেম। চলো, মদিনার অলিগলিতে আজ আনন্দ নেই। নবীর বিচ্ছেদ ব্যথা মুসলমানরা এখনো ভুলতে পারেনি। আসেম, এখন একটা কর্তব্য আমি শেষ করিনি। ইসলামের দাওয়াত দেইনি তোমায়। তোমার বন্ধুরা বেশি খুশি হবে যদি তুমি মুসলমান হও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সময় তোমার চোখে পানি দেখে আমি বুঝেছি তুমি বেশি দিন ইসলামের বাইরে থাকতে পারবে না।
আমার ইচ্ছে তুমি একজন মুসলমান হিসেবে মদিনার অলিগলিতে ঘুরবে। আমি তোমার দাওয়াত কবুল করলাম। খলিফা যদি আমায় মুসলমান করতে পারেন তবে আমাকে তার কাছে নিয়ে চলো। মুসলমান হওয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না খলিফার কাছে যাবার, কয়েকটা শব্দ মুখে উচ্চারণ করলেই যথেষ্ট। ফুস্তিনা গ্রিক ভাষায় আসেমকে কি যেন বলতে ও নোমানকে বলল, নোমান, ফুস্তিনার অনুযোগ তুমি ওকে ইসলামের দাওয়াত দাওনি। দুজনকে কালিমা পড়ানো তো আমার সৌভাগ্য। সূর্য ডোবার খানিক পর আসেম, নোমান এবং সালেম বাড়ি থেকে বের হল। মনের উপর চেপে থাকা দুঃসহ বোঝা নেমে গেছে আসেমের। মুক্তি পেয়েছে অতীতের শৃঙ্খলিত আত্মা। নোমান এবং সালেম দরুদ পড়তে লাগল। আসেমও কণ্ঠ মিলাল তাদের সাথে। ধীরে ধীরে দুরুদের শব্দগুলো কান্নার গমকে হারিয়ে যেতে লাগল। আসেম ভারাক্রান্ত কণ্ঠে বলল, নোমান, আমাকে তার রজা পাকে নিয়ে চলো। আমরা ওখানেই যাচ্ছি। পথে দেখা হলো এক যুবকের সাথে। নোমান ভাই, আপনি খলিফার ঘোষণা শুনেছেন? না তো। খলিফা নির্দেশ দিয়েছেন সিরিয়ার অভিযানে অংশগ্রহণকারী সকল মুজাহিদ যেন মদিনা থেকে 1 ক্রোশ দূরে জরফে জমায়েত হয়। পরশু ভোরে ওখান থেকে রওনা করা হবে। নোমান এবং সালেম কিছুক্ষণ যুবকের সাথে কথা বলে হাঁটা দিল। ওরা পৌঁছল মসজিদে নববীতে। এখানে মানুষের প্রচণ্ড ভিড়। একজন একজন করে ভেতরে প্রবেশ করছে। একটু পর আসিমরাও ভেতরে ঢুকল। ভেতরে আলো জ্বলছে। রওজার পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছে সবাই। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে অশ্রু, বুকে দীর্ঘদিনের সঞ্চিত বেদনায় আগ্নেয় লাভা। যেন বহুকাল পর জ্বালামুখের সন্ধান পেয়েছে সে লাভাস্রোত। অবিরল গড়িয়ে পড়ছে অশ্রু রাশি। সে বলছিল, মুনিব আমার, আপনার রওজায় ঝরুক খোদার অনন্ত রহমতের বৃষ্টিধারা। আমি অনেক দেরিতে এসেছি। হাই, জীবনে যদি আপনাকে এক নজর দেখতে পেতাম। ভারী হয়ে এলো আসেমের কণ্ঠ। এরপরও আমি আপনার প্রভুর রহমত চাই। এ কেবল আসেমেরই মনের কথা ছিল না, বরং তার এ অশ্রু লাখো মানুষের মনের কথা বলছিল। এ ছিল সেই সব মানুষের বুকের গভীর থেকে উঠে আসা আবেগ, নবীজি যাদের প্রকৃত সুখের পথ দেখিয়েছিলেন। তৃতীয় দিন জুরফে চলে গেল আসেম। একপাশে দাঁড়িয়ে ও দেখতে লাগল মুসলিম ফৌজের অভিযান প্রস্তুতি। আরবের সীমানা ছাড়িয়ে দূরে, অনেক দূরে এরা নিয়ে যাচ্ছে তাওহীদের পতাকা। পিতা নোমান এবং মামা সালেমকে বিদায় দিতে আবদুল্লাহ সাথে এসেছিল। আসেমের ঘোড়ার বাগ ধরে একপাশে দাঁড়িয়েছিল। ইসলাম গ্রহণ করার পূর্বে যেসব রইসরা উঁচু নিচুর পার্থক্য ধরে রাখতেন প্রচণ্ডভাবে, তারাও ছিলেন এ বাহিনীতে। স্বীয় কাবিলার প্রাধান্য বিস্তারে যারা বইয়ে দিতেন রক্তের নদী, এখানে ছিলেন তারাও। ছিলেন সেসব মর্যাদা সম্পন্ন সাহাবারা যাদের সময় কেটেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে। এ বাহিনীতে ছিলেন অসংখ্য বীর যোদ্ধা। অথচ সেনাবাহিনীর নেতৃত্ব দেয়া হল এমন এক যুবককে, রসুল প্রেমী যার সম্বল। নবীজির গোলামি করে যে পেয়েছিল মনুষ্যত্বের মর্যাদা, সেনাপতি যুবক উসামা ছিলেন ঘোড়ার পিঠে। নিচে দাঁড়িয়ে তাকে পরামর্শ ও নির্দেশ দিচ্ছিলেন খলিফা আবু বকর। কারো কোনো উদ্বেগ নেই। কেউ বলছে না এত বড় বড় সাহাবা, অভিজ্ঞ সালার এবং বিভিন্ন কাবিলার প্রভাবশালী সর্দাররা থাকতে এই কচি যুবককে কেন সেনাবাহিনীর নেতৃত্ব দেয়া হলো। কতই বা হবে তার বয়স, 17 কি 20? ইসলাম ঘুচিয়ে দিয়েছে গোলাম ভৃত্যের ভেদাভেদ। খোদাই জ্যোতির ঝলমলে আলো নিভিয়ে দিয়েছে জাহেলি অহমিকার অন্ধকার। যারা উসামার পরিবর্তে একজন অভিজ্ঞ সালারকে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, খলিফা তাদের বলেছিলেন, উসামাকে নির্বাচন করেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো অবস্থাতেই আমি তার সিদ্ধান্ত বদলাতে পারব না। চলতে শুরু করেছে মুসলিম বাহিনী। ঘোড়ায় সাওয়ার উসামা রাদিয়াল্লাহু আনহু। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে হেঁটে যাচ্ছেন। খলিফার মর্যাদা সম্পর্কে উসামা রাদিয়াল্লাহু আনহু বেখবর ছিলেন না। তার কণ্ঠ থেকে বিনয় ঝরে পড়ল। খলিফাতুল মুসলিমিন, আমায় লজ্জা দিবেন না,
আপনিও ঘোড়ায় চেপে বসুন, নয়তো আমি নেমে যাচ্ছি। না ওসামা, খলিফা বললেন, এ পায়ে খোদার পথের ধুলো মাখতে দাও। ইসলামী লস্কর এখনও দিগন্তে মিলিয়ে যায়নি। আসেম আবদুল্লার হাত থেকে বলগা তুলে নিয়ে বলল, আবদুল্লাহ, আমি তোমার আব্বা ও মামার সাথে যাচ্ছি। কিন্তু আপনি তো তাদেরকে শুধু বিদায় জানাতে এসেছিলেন। আসেম ঘোড়ায় চড়ে বলল, তোমার আম্মাকে বলবে আমার ফিরে আসা পর্যন্ত ইউনুসরা তোমাদের বাড়িতেই থাকবে। ঘোড়া ছুটিয়ে দিল আসেম। মরুর বাতাসে ঝড় তুলে ছুটে চলল তার ঘোড়া। একটু পর গিয়ে সামিল হল কাফেলার সাথে। এই সেই কাফেলা যাদের ঘোড়ার পায়ের খটাখট শব্দে কেঁপে উঠবে কায়সার ও কিসরার রাজপ্রাসাদ। সাহসে সাহসে ভরা মুজাহিদদের অন্তর। ইয়ারমুক, কাদেসিয়া আর আজনা দাইনের প্রান্তরে ওদের জন্য অপেক্ষা করছে বিজয়। মুসলিম বাহিনী চলে যাবার পর অল্প কজন মাত্র সাহাবী ছিলেন মদিনায়। এরা রয়ে গেছেন মদিনাকে হেফাজত করার জন্য। প্রিয়জনদের বিদায় জানাতে যারা এসেছিলেন, খলিফা তাদের মাঝে দাঁড়ালেন, তাকালেন সবার মুখের দিকে। ধর্মত্যাগীদের পক্ষ থেকে মদিনায় কি বিপদ আসতে পারে এরা তা জানতেন, কিন্তু কারো চোখে মুখে ভয়ের চিহ্ন নেই। নেতার অন্তিম নির্দেশ পালন করতে পেরে ওরা আজ আনন্দিত। ওদের ঠোঁট নড়ছে। মুজাহিদদের জন্য বেরিয়ে আসছে হৃদয় থেকে প্রার্থনা। এ দোয়া যে কবুল হবে তা খলিফার চাইতে কে বেশি জানত। এদের পথের ধুলায় হারিয়ে যাবে কায়সার ও কিসরার রাজপ্রাসাদ। মুসলিম শিশু কিশোরদের চোখে আশার ঝিলিক। অনরবের বর্বরতা আর অজ্ঞতার পতাকা ধুলায় লুটাবে যারা, এ কাফেলা তো তাদেরই অগ্রবাহিনী। এরা এখন ফিরবে বিজয়ের বেশে। আমরাই তো তাদের অভ্যর্থনা জানাব। এই কিশোররাই হবে আগামী দিনের মুজাহিদ। এরাই ইসলামের পতাকা বয়ে নিয়ে যাবে আরবের সীমানা ছাড়িয়ে। যেখানে থেমে গিয়েছিল সাইরাস আর আলেকজান্ডারের গতি। কিন্তু যারা বৈষয়িক শক্তিতে বিশ্বাসী, কিসরার বিজয় মুহূর্তে যারা উপহাস করেছিল কোরআনের ভবিষ্যৎবাণীকে, যারা রাসূলের ওফাতের সংবাদ শুনে হেরার জ্যোতি ছেড়ে ডুব দিয়েছিল কুফুরির গহীনে, ইসলামী লস্কর রোম পর্যন্ত যেতে পারবে এ বিশ্বাস তাদের ছিল না। ওরা ভেবেছিল সিরিয়ায় মুসলমানরা পরাজিত হলে মদিনা হবে তাদের করুণার পাত্র। কিন্তু কদিন পর ওরা টের পেল মদিনা আক্রমণের চেষ্টা ব্যর্থ। বিজয়ের বেশে ফিরে আসছেন হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু। রাসূলের মৃত্যুতে যারা ভেবেছিল নিভে যাবে সত্যের আলো, হারিয়ে যাবে ইসলামের নূর, থেমে যাবে মুজাহিদদের কাফেলা, উৎকট পেরেশানি নিয়ে ওরা তাকিয়ে রইল বিজয়ী সে কাফেলার দিকে। তাদের অবাক করা চোখে একটাই প্রশ্ন, ইসলামের অলৌকিক শক্তির যুগ এখনো কি শেষ হয়নি? এর আধিপত্য কি তবে শেষ হবার নয়? ইসলামের শক্তির উৎস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নেতার সাথে সম্পর্কিত নয়? ইসলামের আলো কি তাহলে সত্যি চিরন্তন এবং শাশ্বত? কিন্তু সে চিরন্তনতা কতদিনের? এর কোনো জবাব তাদের কাছে ছিল না। আজও এ প্রশ্ন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনি তোলে। আল্লাহর দ্বীনকে যারা দুনিয়ার বুক থেকে চিরতরে মিটিয়ে দিতে চায়, এ প্রশ্ন আজও তাদের বুকে জাগায় ভয়ের কাঁপন। মহাকালের যে প্রান্তরে ওরা চোখ মেলে ধরে, দেখতে পায় বিজয়ের শিরোপা নিয়ে ছুটে আসছে মর্দে মুমিন, ছুটে আসছেন হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু বা তার পরবর্তী কোনো সালার, নতুন কোনো মুজাহিদ, যুগের জীবন্ত নকিব।